পুজোর আগে সবাই চান হাতে একটু যদি বাড়তি টাকা আসে, অনেকে বোনাস পান। বোনাস তো দূরস্থ, যে মাস মাইনেটুকু, যে রোজগারটুকু সপ্তাহের শেষে পেতেন সে টাকাটাও পাবেন না। বানারহাটের চা বাগানের 3টি চা বাগানের প্রায় 5,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন পুজোর আগে। কেন শুনুন। পেমেন্ট ডিউ পড়ে গেছে, পেমেন্ট দেয়নি। হ্যাঁ, আজ দিব কাল দিব করে, কালকে ম্যানেজার বলেছিল যে আমাকে একটা দিন সময় দেওয়া হোক। আমরা সেখানে সময় দিয়ে প্যাকিং ফ্যাকিং করা হলো। রাত্রিবেলা ওরা বাগান লিক করে তো ধর আগের 3 মাসের বাকি আছে পূর্ণ। কারেন্টও 2 ঘন্টা বাকি আছে। নোটিশ দিয়ে কি বন্ধ করেছে? তাহলে আমাদের পেমেন্ট ইমিডিয়েট দিতে হবে, যে পেমেন্ট ডিউ আছে, এবং সাথে বোনাসটাও দিতে হবে। आप लोग क्या चाहते हैं? बगान जल्द से जल्द কি করবেন ওরা জানেন না, তাই 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে আছেন। 5,000 শ্রমিক, মানে 5,000 পরিবার। কি হবে এদের? এই অনিশ্চয়তার মুখে এরা পড়লেন কিভাবে? রকি রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রকি, দেখো, বানারহাট ব্লকের অন্তর্গত 3টি চা বাগান কিন্তু রাতের অন্ধকারে বন্ধ করে চলে গেল বাগান মালিক। আর রীতিমতো দিশেহারা পড়েছে প্রায় 5,000 শ্রমিক। আজ সকালবেলা যখন শ্রমিকেরা বাগানে যান, তারা দেখতে পারেন বানারহাট ব্লকের অন্তর্গত চামুচি চা বাগান, সুরেন্দ্রনগর চা বাগান এবং রেড ব্যাংক চা বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিকেরা। তারা দিশেহারা হয়ে গিয়ে কিন্তু ইন্দো ভুটান সড়ক, এমনকি নাগাঘাটা গামী যে 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই পথ অবরোধ করে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনার খবর পেয়ে কিন্তু আধিকারিকরা সেখানে পৌঁছায়। বিডিও এবং পুলিশ আধিকারিক পৌঁছালে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিন্তু তাদের মজুরি বকেয়া রয়েছে এবং সেই মজুরি বকেয়া থাকাকালীন তাদের মজুরি না দিয়ে, পুজোর মুখেই বোনাস পর্যন্ত না দিয়ে বাগান বন্ধ করে চলে গিয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন প্রায় 5,000 শ্রমিক। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ডুয়ার্সে। জাতীয় সড়ক এবং ইন্দো ভুটান সড়ক স্তব্ধ হয়ে গিয়েছে, যান চলাচল বন্ধ। সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিদেশ থেকে পর্যটকেরা এসেছে, তারাও কিন্তু পথ অবরোধে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদেরকে। এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছেছে। অতনু, ধন্যবাদ। আজকে NH-31 বন্ধ করে রাখছি। আমাদের রেড ব্যাংক চা বাগান বন্ধ হয়ে গেছে। রেড ব্যাংক প্লাস সুরেন্দ্রনগর আমাদের একই মালিকের আন্ডারে। আর চলে যাচ্ছে, এখন শুনতে পারতেছি চামচি বাগানও বন্ধ হয়ে গেছে গতকালকে। আর গতকালকে আমাদের ম্যানেজারও উইদাউট ইনফরমেশন, আর কোনো লেটার ফেটার নাই, কোনো নোটিশ নাই, কালকে রাতে ভেঙে গেছে, মানে চলে গেছে, পালাই গেছে। কি কারণে বাগান বন্ধ করে গেল? বাগান বন্ধ করে গেল, আমাদের অনেক ডিউজ পাওনা আছে। আর এসে কি বলে ডিউজ পাওনা আছে, প্লাস বোনাসের তো আমরা কোনো এখন পর্যন্ত মানে কথাই বলি নাই। আমরা আমাদের ডিউজ গুলাই আমাদেরকে দিয়ে দিক, সেটাই আমরা চাচ্ছিলাম। সেই পর্যন্ত না করে ম্যানেজার গত 3-4 দিন থেকে ঘুরাইছে। আজকে আমরা বাধ্য হয়ে রোডে নামলাম। আমরা ইচ্ছা নাই না এরকম রোড অবরোধ করার, মানুষকে হ্যারাসমেন্ট করা আমরাও চাই না।